বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হুমায়রা বিনতে আজাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। আজ দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাশিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বেসিক 2 চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ও বাউসা ইউনিয়নে 3টি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন, দীর্ঘদিনের ভোগান্তির পর এসব রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং সাধারণ মানুষের চলাচলে সুবিধা বাড়বে। বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। গ্রামের সাথে সড়কের দূরত্ব যত কমবে দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1,20,91,902 টাকা। নওগাঁর মান্দায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন গেটকা প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। নবনির্মিত নাটোর সরকারি নার্সিং কলেজে প্রথমবারের মতো শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দেশের আরও 31টি সরকারি নার্সিং কলেজের সাথে 4 বছর মেয়াদী অভিন্ন কারিকুলামে বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। নাটোর সরকারি নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নবনির্মিত নাটোর নার্সিং কলেজে প্রথমবারের মতো শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর ফাইজুর রহমান জানান, নাটোর নার্সিং কলেজ নাটোর জেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রায় 14 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে নির্মাণ কাজ সম্পন্ন করার মাধ্যমে গত 4 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে এর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে একজন অধ্যক্ষ, 3 জন শিক্ষক এবং একজন টেবিল বয় এখানে কর্মরত আছেন। বিগত 5 মার্চ 2026 তারিখ হতে বর্তমান পর্যন্ত মোট 45 জন শিক্ষার্থী 4 বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তি হয়েছে, যা এখনো চলমান। প্রতি বছর এই প্রতিষ্ঠানে 50টি করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। গত 6 মে 2026 ইংরেজি তারিখ হতে একযোগে দেশের অন্যান্য সকল নার্সিং কলেজের ন্যায় এই প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম চলমান রয়েছে। কলেজ চালুর ফলে নাটোর সহ দেশের প্রায় 60টি জেলার শিক্ষার্থীগণ এখানে নার্সিং শিক্ষা লাভের সুযোগ লাভ করেছে। প্রতিষ্ঠানটি নাটোর জেলার তথা দেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও সেবা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে আমি মনে করি। শিক্ষার্থী রেহনুমা আক্তার টিনা দাবি জানিয়েছেন স্টাইফেন আর লাইব্রেরি সুবিধার। সবার যেহেতু পারিবারিক অবস্থা একই রকম না, সেহেতু আমাদের ওপরে অনেক চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই আমরা চাচ্ছি আমাদের স্টাইপেন্ড ব্যবস্থাটা যদি দ্রুত চালু করতে পারতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আমাদের লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিতে হচ্ছে বইয়ের কোনো ফ্যাসিলিটিস নাই। সেটা যদি থাকতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম। ওখান থেকে আমরা বই পড়ে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারতাম। নাটোর নার্সিং কলেজ আগামীতে দক্ষ নার্স তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। ফারাজি আহমদ রফিক বাবুন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের কাজীপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা।
উদ্বোধনের পরপরই তিনি একজন কৃষকের হাতে ধান বিক্রির স্লিপ তুলে দিয়ে সংগ্রহ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পায়, সেজন্য সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ করছে। কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে, সেদিকে কঠোর নজরদারি থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 46%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 40 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।